বগুড়ার সেউজগাড়ি ইসকন মন্দিরের রথযাত্রায় ট্র্যাজেডিতে নিহত 5 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে সৎকার হবে তাদের। এখনও 28 জন চিকিৎসা নিচ্ছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি, কাজ শুরু করবে কাল। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় আমাদের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান চপল সাহা জানাচ্ছেন বিস্তারিত। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল জুড়ে এখন শোকের আবহ। আহত নিহতদের স্বজনদের আহাজারি চারপাশে। সোমবার সকালে নিহত 5 জনের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। পারিবারিকভাবে তাদের সৎকার হবে। রোববার বিকেলে সেউজগাড়ি ইসকন মন্দিরের রথযাত্রা পরিণত হয় বিষাদে। পুণ্য লাভের আশায় সনাতন ধর্মাবলম্বী মানুষ রথ টানা শুরুর 5 মিনিটের মাথায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারান সারিয়াকান্দি উপজেলার সাহাপাড়ার বাসুদেবের স্ত্রী সবিতা, আদমদিঘি উপজেলার কুন্দুগ্রাম থানার ভবানী মহন্তের ছেলে নরেশ মহন্ত, বগুড়ার হিন্দুপাড়ার ননীকেশর সরকারের স্ত্রী অতসী রানী সরকার, সদর উপজেলার গোহাইল মাসিন্দা এলাকার সুদেব মহন্তের স্ত্রী রঞ্জিতা মহন্ত এবং ছোট বেলঘড়িয়া এলাকার নরেন্দ্রনাথের ছেলে অলোক কুমার। স্বজনরা মরদেহ বুঝে নিয়েছেন। সৎকারের জন্য প্রতি পরিবারকে 25,000 টাকা দিয়েছে জেলা প্রশাসন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন 28 জন। তাদের মধ্যে 22 জন নারী এবং 6 জন পুরুষ। অধিকাংশই ঝুঁকিমুক্ত, তবে বার্ন রোগীরা শঙ্কামুক্ত নন। আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। তবে তারা সকলেই এখন বলা যায় তারা মৃত্যু ঝুঁকিমুক্ত রয়েছে। আমাদের চিকিৎসা চলছে, চিকিৎসকরা সেবা দিচ্ছেন। আশা করছি তাদের শঙ্কামুক্ত সকলের। এখন জগন্নাথ দেবের রথের রশি টানলে পুণ্য হয় বলে বিশ্বাস করেন সনাতন ধর্মাবলম্বীরা, যে কারণে এত মানুষের ভিড় হয়েছিল বগুড়ার সেউজগাড়ি ইসকন মন্দিরের রথযাত্রায়। সেখানেই শেষ যাত্রা হলো 5 জনের। চপল সাহা, এটিএন নিউজ, বগুড়া।